হ্যালো হানি কোডার্স, দিস ইজ আব্দুর রহমান। আর আজকে একটা ছোট্ট ট্রিক থাকছে আপনাদের জন্য। এই ট্রিকটা হচ্ছে কি, আপনার কোনো একটা অ্যাপ্লিকেশানে যেটা আপনি ডিজাইন করবেন সেখানে একটা ফিচার থাকবে। যদি আপনার ইন্টারনেট কানেকশান না থাকে, অর্থাৎ আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশান না থাকে, তাহলে আপনার সেই ওয়েব অ্যাপ্লিকেশানটা আপনাকে একটা নোটিফিকেশান দেবে যে ইউ হ্যাভ নো ইন্টারনেট কানেকশান। এটার ফলে কি হবে? এটার ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ইউজার বুঝতে পারবে যে তার আসলে ইন্টারনেট কানেকশন নেই। আমরা যখন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করি সেখানে ইন্টারনেট কানেকশন চলে গেলেও অনেক সময় ক্যাশ থেকে কিছু ডেটা দেখায়, যার কারণে অনেক সময় বোঝা যায় না যে ইন্টারনেটের কারণে কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এখানে আমার একটা অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন এই রান করা অবস্থায় যদি আমি ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট করে দেই, অর্থাৎ ডিসেবল করে দেই এই কানেকশনটা, তাহলে দেখতে পাচ্ছেন ইউ আর ইন অফলাইন, প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন, এই মেসেজটা দেখাচ্ছে। আবার যদি আমি এটাকে ইনেবল করে দেই তাহলে মেসেজটা চলে যাচ্ছে। ডিজেবল করলাম, অর্থাৎ আমার কম্পিউটারে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট নাই। ইন্টারনেট না থাকলেই কিন্তু এই মেসেজটা দিচ্ছে, অর্থাৎ আমার কম্পিউটারে ইন্টারনেট নাই, এটা আপনার ওয়েব অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবে। মানে আপনার ওয়েব অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবে যে কম্পিউটারে আসলে ইন্টারনেট নাই, মানে কম্পিউটারে ইন্টারনেট লেভেলের ব্যাপারটা ওয়েব অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবে এবং ওয়েব অ্যাপ্লিকেশনটা অ্যালার্টটা দেখাবে। আপনারা আরেকবার দেখুন, যদি ডিজেবল করে দেয় তাহলে ডিজেবল করার সাথে সাথে মেসেজটা দেখাচ্ছে, এবং যদি রিলোডও দেন তাহলে এই মেসেজটা দেখাবে। আবার ইনেবল করে দিলে এটা চলে যাবে। সো এই ফিচারটা থাকলে আসলে অনেক সুন্দর হয়। অ্যাপ্লিকেশনে নেট কানেকশান আছে না নাই আপনার পিসিতে সেটা আপনি বুঝতে পারবেন, অর্থাৎ ইউজার বুঝতে পারবে যে তার নেট কানেকশান নাই, তার মেনুগুলো ডিসেবল হয়ে যাবে এবং লেখা দেবে ইন্টারনেট কানেকশান ইজ ফেইল্ড। যেমন আমরা ফেসবুকে যখন মেসেজ পাঠাইতে যাই, তখন মেসেজ পাঠাতে গেলে যদি ইন্টারনেট কানেকশান না থাকে সেখানে দেখবেন একটু গ্রে কালার হয়ে যায় বা আপনার মেসেজটা সেন্ড হয় না। সো এই ধরনের ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমাদের এই ফিচারটা দরকার। সো লেটস গো, চলুন শুরু করি আমরা কীভাবে এই ফিচারটা ইমপ্লিমেন্ট করা যায়। ওয়েলকাম ব্যাক। তো আমরা ফিরে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা এখন আমাদের ডেস্কটপে একটা প্রজেক্ট তৈরি করব। ওকে, ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট কানেকশন। ওকে, তো আমি এটা ভিএস কোডে ওপেন করছি। ওকে, একটা ফাইল তৈরি করি, index.html, আর এখানে একটা টেমপ্লেট নিয়ে আসি। ওকে, আর এটাকে লাইভ সার্ভারে ওপেন করে দেই, গো লাইভে ক্লিক করে দেই। আমি লাইভের এক্সটেনশন ইউজ করছি। সো এখন লাইভ হয়ে গেল। এখন আমরা হালকা একটু ডিজাইন করব, বিকজ অফ আমাদেরকে একটু নোটিফিকেশনটা দেখাতে হবে। তো নোটিফিকেশনের জন্য আমরা দুইটা ডিভিশন নেই, একটা কানেকশন, ইন্টারনেট ইজ ডিসকানেক্টেড, আর একটা কানেক্টেড। Disconnected, internet is disconnected, internet is disconnected, আর আরটা হচ্ছে কানেক্টেড। ওকে, তো এটাকে আমরা একটু আইডি দিয়ে দেই, বিকজ অফ পিওর জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা করব। আইডি কানেক্টেড অ্যান্ড আইডি is connected. ওকে, একটু বেসিক স্টাইল করে দেই, ইন্টারনাল স্টাইল দিয়ে। সো আইডি যেহেতু হ্যাশ কানেক্টেড অ্যান্ড হ্যাশ ডিসকানেক্টেড দিয়ে দুইটার ওয়েট 100%। ওকে, 100%, আর কানেক্টেড, সরি, কানেক্টেড background এই ব্লু, আর কালার হোয়াইট। ওকে, আর বডিতে একটু স্টাইল দিয়ে দেই, বডি মার্জিন 0। ওকে, আর এখানে হাইট 20 পিক্সেল, 20 না 120 পিক্সেল দিয়ে দেই, 120 না 60। ওকে, ফন্ট সাইজ 22 পিক্সেল, আর
প্যাডিং দিয়ে হচ্ছে 10 পিক্সেল, তাহলে এখান থেকে কিছুটা কমায় নিয়ে আসি, 40 দিয়ে দেয়। ওকে, সো ইন্টারনেট ইজ ডিসকানেক্টেড। আর ঠিক সেম স্টাইল আমরা এখানে কালারটা হোয়াইট আমরা অল্টা করে উপরে নিয়ে যাই, আর ডিসকানেক্টেডে আমরা শুধু কালারটা চেঞ্জ করে দিব, ডিসকানেক্টেড কালারটা রেড করে দিই। ওকে, সো দুইটা অ্যালার্ট আমরা স্ট্যাটিক্যালি দিয়ে দিলাম। এখন ইন্টারনেটের ভিত্তিতে এই দুটা আমরা শো করব না, অর্থাৎ কানেকশন থাকলে আমরা কানেক্টেড দেখাবো। ও সরি, একটু ভুল হয়ে গেছে, কানেক্টেড হচ্ছে এটা হবে, এটা ডিস আসবে না, এটাই আসবে ডিসকানেক্টেড, আর এটা আসবে কানেক্টেড। ওকে, তো আমরা এখন আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি কানেক্টেড হয় তাহলে আমরা এই ইন্টারনেট ইজ কানেক্টেড দেখাবো, আর যদি ডিসকানেক্টেড হয় তাহলে ইন্টারনেট ইজ ডিসকানেক্টেড দেখাবো। এটা কিভাবে? এটা করার জন্য আপনাদের জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। আমরা স্ক্রিপ্ট ট্যাগ দিলাম, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে একটু দুইটা প্রপার্টি আছে, এই দুইটা প্রপার্টি আমরা আগে থেকে জেনে নেই। আমরা যদি কনসোলে থাকি, কনসোলে গিয়ে একটু দেখে নেবেন, window.online অনলাইন এটা একটা ইভেন্ট, navigator.online এটা আমাদেরকে রিটার্ন করে আমাদের ইন্টারনেট কানেকশন আছে কি নাই। তো ইন্টারনেট কানেকশন আছে বলে এটা ট্রু রিটার্ন করছে। আর যদি ইন্টারনেট ডিসকানেক্ট করে দেয়, আমি এখান থেকে ডিসকানেক্ট করে দেই, তাহলে দেখবেন এই সেম window.navigator.online আমাদেরকে ফলস দেখাবে। তার মানে আমরা window.navigator.online এই যে উইন্ডো নেভিগেটর, তার মধ্যে যে অনলাইন যে প্রপার্টিটা আছে, এটা আমাদেরকে কি রিটার্ন করে হচ্ছে আমাদের কম্পিউটার ইন্টারনেট কানেকশন আছে না নাই। তো এটা ইউজ করে আমরা এটা ইনশিওর হইতে পারি। কীভাবে ইনশিওর হইতে পারি দেখেন, আমরা এখানে একটা কন্ডিশন লিখি, ইফ উইন্ডো ডট না দিলেও হবে, কারণ আমরা আসলে একটা উইন্ডোতেই থাকি যখন আমাদের স্ক্রিপ্টটা রান হয়, উইন্ডো ক্লাসের মধ্যে থাকি, window.navigator.online। যদি অনলাইন থাকে তাহলে কি করবে আমাদের, এটাকে কার্লি ব্র্যাকেটে দেই, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কি কানেক্টেডের স্টাইল ডট ডিসপ্লে কী করবে, ব্লক করবে, মানে ডিসপ্লেতে দেখাবে। আর ডিসকানেক্টেডটা কী করবে, নান করে দেবে, মানে ডিসকানেক্টেডটা দেখাবে না, মানে কানেক্টেড আছে। সো এখানে দেখাচ্ছে না। যদি window.navigator.online যদি অনলাইনে থাকে তাহলে কানেক্টেডটা ব্লক করবে আর এটাকে ডিসেবল করে দেবে। প্রাইমারিলি আমাদেরকে এই দুটোকে ডিসপ্লে নান করে দেয় আমরা, ডিসপ্লে মানে যখন স্ক্রিপ্টটা রান হবে তখন কোনোটাই আসলে থাকবে না, কোনোটা ডিসপ্লেতে দেখাবে না। সো এখন কেন দেখাচ্ছে না, window.navigator.online অনলাইনে কানেক্টেড থাকলে .style.display block। সো এখানে একটু ঝামেলা হচ্ছে, আমরা আরেকটু দেখি, window.navigator.online অনলাইন ফলস মানে আমাদেরকে এলস কন্ডিশন দিতে হবে। এলস কন্ডিশন মানে কানেকশন যদি না থাকে তাহলে আমাদেরকে ডিসকানেক্টেডটা ব্লক দেখাবে, এলস মানে যদি কানেকশন না থাকে তাহলে আমাদের ব্লক দেখাবে, ডিসকানেক্টেড ব্লক। ওকে, সো ইন্টারনেট কানেকশন নাই তাই ডিসকানেক্টেড ব্লক দেখাচ্ছে। আর যদি ইন্টারনেট কানেকশন থাকে অর্থাৎ এনেবল থাকে তাহলে আমরা যদি এটাকে রিলোড দেই তাহলে ইন্টারনেট ইজ কানেক্টেড। আবারও দেখেন এখানে ইন্টারনেট কানেকশনটা যদি আমরা এখন বাদ দিয়ে দেই, ডিজেবল করে দেই, দিয়ে এটাকে রিলোড করি তাহলে ডিসকানেক্টেড। আবার যদি কানেক্ট করে দেই তাহলে এটা কানেক্টেড দেখাচ্ছে। তার মানে কি হচ্ছে, আমরা ইনিশিয়ালি দুইটা, একটা কানেক্টেড আর একটা ডিসকানেক্টেড, দুইটা ডিভিশন নিলাম। ডিভিশন দুটাকে ইনিশিয়ালি আমরা ডিসপ্লে নান করে দিলাম, মানে প্রথমে যখন রান হবে তখন কিছুই থাকবে না, মানে স্ক্রিনে দুটোর একটাও দেখাবে না। এখন যদি আমাদের window.navigator.online মানে অনলাইনে থাকে তাহলে আমাদেরকে
অনলাইনটা ব্লক দেখাবে, আর যদি অনলাইনে না থাকে তাহলে অফলাইন মানে ডিসকানেক্টেডটা ব্লক দেখাবে, মানে ডিসকানেক্টেডটা শো করবে, আর যদি অনলাইনে থাকে তাহলে অনলাইনটা শো করবে। তো ইফ এলস দিয়ে আমরা এটা করতে পারলাম। এখন ঝামেলা একটাই, মনে করেন আপনি এখন অনলাইনে দেখাচ্ছে, আপনি হুট করে ডিসেবল করে দিলেন, মানে হঠাৎ করে ইন্টারনেট চলে গেল, এখন তো এখানে ডিসকানেক্টেড দেখানোর কথা, সেটা তো দেখাচ্ছে না। মানে আমাদের ইন টাইম যদি ইন্টারনেট চলে যায় তাহলেও তো আমাদের এখানে সেই ডিসকানেক্টেড মেসেজটা শো করার কথা ডাইনামিক্যালি, বাট এটা করতেছে না। এটা করার জন্য আমাদেরকে ইভেন্ট হ্যান্ডেলিং করতে হবে, অর্থাৎ ইন্টারনেট চলে গেলে একটা ইভেন্ট ফায়ার করে। এই ইভেন্ট ফায়ার করে কি দেখেন, ইভেন্টটা হচ্ছে উইন্ডো ডট অন অনলাইন, উইন্ডো ডট অন অনলাইন। তো উইন্ডো ডট অনলাইনটা নাল আছে, মানে কোনো ইভেন্টের কোনো ফাংশন দেওয়া নেই, কোনো কলব্যাক ফাংশন নাই। তো কলব্যাক ফাংশনটা যদি আমরা দিয়ে দেই, আমি এখানে আপনাদের এখানে না, আমি আমার প্রজেক্টেই দিয়ে দিচ্ছি। সো এখন ইন্টারনেট ডিসকানেক্টেড করা আছে, যদি ইন্টারনেট কানেকশন আসে তাহলে আমাদের ইভেন্ট ফায়ার হবে উইন্ডো ডট অন অনলাইন। যদি অনলাইনে আসে তাহলে এই ইভেন্টটা ফায়ার হবে, এই ইভেন্টটা ফায়ার, ইভেন্টে একটা কলব্যাক ফাংশন নাই, সো ফাংশনের মধ্যে যদি আমরা যেটা দিয়ে দিব সেটা হবে। তো অনলাইনে আসছে তার মানে কি আমাদের অনলাইনটা ব্লক হবে, তার মানে কানেক্টেডটা দেখাবে। তো অনলাইনে আসলে কি কানেক্টেডটা ব্লক দেখাবে, আর এটা কি হচ্ছে কানেক্টেড ব্লক। ও এখন তো ইন্টারনেট কানেকশন নাই, সো রিলোড হয়ে গেছে আমি এখানে সেভ করার কারণে। আর যদি অন অফলাইন যদি হয়, মানে অফলাইন হইলে একটা ইভেন্ট ফায়ার করবে, অন অফলাইন যদি হয় তাহলে আমাদেরকে ডিসকানেক্টেডটা ব্লক দেখাবে, এখন দেখেন ডাইনামিক্যালি কাজটা হয় কিনা। ইনেবল করলাম, ইন্টারনেট ইজ কানেক্টেড। সো মানে আগেরটা থেকে যাচ্ছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যেটা কন্ট্রোল সি, এখানে যদি কানেক্টেড হয় তাহলে যদি ডিসকানেক্টেড এলিমেন্টটা থেকে যায়, এটাকেও ক্রপ করে, যদি ডিসকানেক্টেড এলিমেন্টটা থেকে যায় তাহলে ডিসকানেক্টেডকে আমরা নান করে দিব। আর সাথে সাথে এখানেও সেম কাজটা করব, যদি ডিসকানেক্টেড হয় তাহলে যদি কানেক্টেড থাকে তাহলে কানেক্টেডকে নান করে দিব। ওকে, তো এখন দেখুন, এখন একটা ইরর দেখাচ্ছি, ইরর টোকেন হচ্ছে এইখানে একটা ভুল হয়েছে। ওকে, তো এখন ডাইনামিক্যালি দেখা যাক বিষয়টা। ওকে, ইট ইজ ওয়ার্কিং, মানে আমাদের এখানে ইন্টারনেট যদি চলে যায়, ইনেবল হয়ে যায়, ইন্টারনেট যদি আবার আসে তাহলে কানেক্টেড, আর যদি ইন্টারনেট চলে যায় তাহলে ডিসকানেক্টেড। ওকে, ডান। আরও একবার দেখুন, ইনেবল হইলে ইন্টারনেট কানেক্টেড, আর ইন্টারনেট চলে গেলে ডিসকানেক্টেড। যদি আপনি রিলোডও দেন তাহলে ডিসকানেক্টেড দেখাবে। তাহলে আরেকবার সামারি করে দেয় আপনাদের এই কোডে কি হচ্ছে। দুইটা এলিমেন্ট বানাইছি আমরা, এলিমেন্টে স্টাইল করছি, আর ইনিশিয়ালি নান করে দিয়েছি, ডিসপ্লে মানে দেখাবে না একটাও। উইন্ডো ডট নেভিগেটর ডট অনলাইন, মানে অনলাইনে আমরা আছে কিনা, যদি থাকি অনলাইনে তাহলে আমাদের দেখাবে কানেক্টেডটা ব্লক, মানে কানেক্টেডটা শো করবে, আর যদি না থাকি তাহলে ডিসকানেক্টেডটা শো করবে। এখন কথা হচ্ছে যদি হঠাৎ করে ইন্টারনেট চলে যায় তাহলে এটা হ্যান্ডেল করার জন্য আমাদেরকে অনলাইন ইভেন্টটা ফায়ার হয়, মানে হ্যান্ডেল করার জন্য ফায়ার হয় না, মানে ইন্টারনেট চলে গেলে অনলাইন ইভেন্টটা ফায়ার হয়। এই ইভেন্টটা ইনিশিয়ালি নাল থাকে, কিন্তু এর ভেতরে আপনি যে ফাংশনটা দিবেন সেই ফাংশনটা কাজ করবে। তো অনলাইন মানে আপনি এখানে আমরা দিয়ে দিচ্ছি যে যদি হঠাৎ করে অনলাইনে চলে আসে আমাদের কম্পিউটার তাহলে আমাদের এই ফাংশনটা রান হবে। তো এই ফাংশনটা রান হলে কি হবে, যদি কানেক্টেড এলিমেন্টটা শো করা থাকে, যদি ডিসকানেক্টেড এলিমেন্টটা শো করা থাকে তাহলে সেটাকে নান করে দিবে, দিয়ে কানেক্টেডটা দেখাবে। আর যদি অফলাইনে চলে যায় তাহলে কানেক্টেডটাকে নান করে দিয়ে ডিসকানেক্টেডটা ব্লক করে দিবে, মানে ডিসকানেক্টেডটা শো করবে। আর যদি আপনার ফ্রেমওয়ার্ক ইউজ করেন সেখানে আপনারা এই ফিচারটা ইউজ করতে পারবেন। আমি এখানে যেভাবে দেখাচ্ছি সেভাবে ইউজ করবেন না, আপনারা একটা অ্যালার্ট রাখবেন, সেই অ্যালার্টের মাঝে আপনারা সেটাকে দেখাবেন। আমি এখানে দুইটা অ্যালার্ট রাখছি, বাট আপনারা একটা অ্যালার্ট রাখবেন, কানেকশন অ্যালার্ট বা কানেকশন স্ট্যাটাস বলে, সেখানে আপনারা মেসেজটা চেঞ্জ করে দিবেন। আপনারা মানে বেসিক ব্যাপারটা বুঝলে বাকিটা বুঝতে পারবেন। আর যদি রিয়্যাক্ট ইউজ করেন তাহলে আপনারা উইন্ডো ডট দিতে পারবেন না, সেখানে গ্লোবাল ডট দিতে হবে। সো দ্যাটস ইট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল বাটনেও ক্লিক করে রাখবেন যেন আপনারা নিয়মিত এই ধরনের অ্যামেজিং ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। সো ইটস অল, টাটা।